আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আন্নামা চৌধুরী। প্রথমেই সংবাদ থেকে শিরোনাম। দালালদের মাধ্যমে বিদেশ না যাওয়ার পরামর্শ প্রবাসী কল্যাণ মন্ত্রীর। দালালদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার, জানালেন মন্ত্রী। সিলেটের চিকিৎসকের বাসা থেকে কিশোরী গৃহকর্মীর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা, চিকিৎসক বলছেন আত্মহনন। পর্যটকদের আকৃষ্ট করতে সিলেট জাফলং সড়কে এসি বাস সার্ভিস উদ্বোধন। করোনায় দেশে আরো 18 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 1300। প্রখ্যাত সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ, জড়িতদের চিহ্নিত করে শাস্তির দাবি। সিলেটে একদিনে 36 জন করোনা আক্রান্ত শনাক্ত, সুস্থ হয়েছেন প্রায় সমান সংখ্যক। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেছেন, দালালদের মাধ্যমে প্রবাসী গিয়ে অনেকেই বিপদে পড়েন। সেজন্য দালালদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। দালালদের তৎপরতা নিয়ন্ত্রণ করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। শনিবার দুপুরে নগরের রিকাইবাজার পুলিশ লাইনে সিলেট জেলা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, পুলিশ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। পুলিশ জনগণের বন্ধু। কোনো সমস্যা দেখা দিলে সবার আগেই ছুটে যায় পুলিশ। সিলেট চোরাচালান বেড়েছে, এজন্য জেলা পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশকে আরো সচেতন ও সতর্ক থাকতে হবে। সেই সাথে চোরাচালানদের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমদ, এএসএমপি কমিশনার নিশারুল আরিফ। দালালদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমরাও অনেক পদক্ষেপ নিচ্ছি এবং আগামীতে আরও পদক্ষেপ নিব। আপনাদের সহযোগিতা এটাই চাবো যে আর কোনো গরিব এই ধোঁকাকে প্রতারিত হয়ে বিদেশে যে না যায় এবং ওখানে গিয়ে যে ধরা না খায়। এদিকে শনিবার সকাল 10টায় সিলেট কবি নজরুল অডিটোরিয়ামের মহানগর পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস। এসএমপির কমিশনার মোহাম্মদ নিশারুল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিল আলম চৌধুরী নাদেল, এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সালেহ আহমদ, মদন মোহন কলেজের অধ্যক্ষ সর্বাণী অর্জুন, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। ক্রাইম কন্ট্রোল পুলিশ ডিপার্টমেন্ট এর সম্পূর্ণ দায়িত্ব র্যাব করে আসবে। পুলিশ ডিপার্টমেন্টের যে ক্রাইম কন্ট্রোলের জন্য এই যে আপনাদের বিভিন্ন ডিপার্টমেন্ট খোলা হয়েছে, এই ডিপার্টমেন্টগুলো কিন্তু আধুনিক যন্ত্রপাতি দিয়ে খোলা হয়েছে, যার ফলশ্রুতিতে আপনারা যে কোনো অ্যাকশনে অতি সত্বর অতি তাড়াতাড়ি আপনারা যেতে পারবেন বলে আমার বিশ্বাস। সিলেট নগরীর রাখালিয়া এলাকায় এক চিকিৎসকের বাসা থেকে গৃহকর্মী কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরীর পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে, আর গৃহকর্ত্রী চিকিৎসক বলেছেন যে আত্মহত্যা করেছে। শনিবার বেলা 1টার দিকে আখালিয়া সুরমা আবাসিক এলাকার 4 নং রোডের 3 নং বাসা থেকে জান্নাত আক্তার লিনা নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। লিনা সিলেট জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডাক্তার জামিলা খাতুনের বাসায় গৃহকর্মী কাজ করত। সে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বতুমারা গ্রামের আব্দুল মালিকের মেয়ে। গেল 8 বছর ধরে ডাক্তার জামিলা খাতুনের বাসায় থেকে লিনা পড়ালেখা ও গৃহকর্মীর কাজ করত। শনিবার সকাল 8:30টায় বাসা থেকে বের হয়ে যান ডাক্তার জামিলা। সকাল 10:30টার দিকে তার মেয়ে ফোনে জানায় লিনা ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। খবর পেয়ে বেলা 1টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এদিকে জান্নাত আক্তার লিনার পরিবার অভিযোগ করছে লিনাকে মারধর করা হয়েছে, পরে সে মারা গেলে আত্মহত্যা বলে দাবি করছেন ডাক্তার জামিলা ও তার পরিবারের সদস্যরা। লিনার ভাই আলামিন জানান, তার বোনের গলায় আঘাতের চিহ্ন আছে। ঘরের কাছে একটু ভুল হলেই পরিবারের সদস্যরা তার বোনকে মারধর করত। এর আগে এমন অভিযোগ তার বোন অনেকবারই করেছে। তাছাড়া ডাক্তার জামিলার ছোট ছেলে তার বোনকে খুব বেশি অত্যাচার করত। আলামিন বলেন, শনিবার সকাল 11টার দিকে ফোনে জানানো হয় তার বোন আত্মহত্যা করেছে। তার বোন খুব সহজ সরল ও ভালো, সে কখনোই এমন কাজ করতে পারে না। এ ঘটনায় তারা মামলা করবেন বলে জানান আলামিন।
এ ব্যাপারে ডাক্তার জামিলা খাতুন জানান, তিনি সন্তানের মতোই লিনাকে স্নেহ করতেন। লিনার খালাও তার বাসায় কাজ করে, সে বলতে পারবে পরিবারের সবাই লিনাকে কত স্নেহ করত। ডাক্তার জামিলা বলেন, তিনি বাসা থেকে বের হওয়ার আগেই লিনা তার অফিসের টিফিন রেডি করে দেয়, যাবার সময় বাসার গেট খুলে দেন। অফিসে আসার পর 10:30টার দিকে তার মেয়ে ফোন করে জানায় লিনার আত্মহত্যার খবর। তাৎক্ষণিক তিনি পুলিশে খবর দেন, তবে পুলিশ যাওয়ার আগেই তার মেয়ে ও বাসার অন্যরা লিনার দেহ নামিয়ে ফেলে। সিলেটের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যাই, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে লিনার মৃত্যু কিভাবে হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। এর আগে মারলেও আমার যে বোন তার সব কথা চাপা মারি রাখুন, প্রকাশ করছেন না। জাস্ট তবে শুনছি অতিরিক্ত সময় গালাগালি করছেন, ছোটো ছেলে হাতও তুলছে উপরে, এটা আবার জানছি আমরা। বয়স ছোটো ছেলের বয়স হইব প্রায় 9 পড়েন, প্রায় 16-17 বছর হইব। পর্যটকদের আকৃষ্ট করতে এবার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাফলং এ যাতায়াতে এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার নগরীর সুভানীঘাট থেকে সিলেট জাফলং সড়কে এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের উন্নয়নের কারণে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। সিলেটে আগত পর্যটকদের সুবিধার্থে এখন এসি বাস চালু করা হয়েছে। ভবিষ্যতে আরো উন্নত ধরনের বাস পর্যটকদের জন্য আনা হবে। এসি বাসের এই পথ চলা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ এলাকায় পর্যটকদের আকৃষ্ট করবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে 24 ঘন্টায় 18 জনের প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে পুরুষ 12 জন ও নারী 6 জন। এদের সবাই হাসপাতালে মারা যান। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5923 জনে। শনিবার স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 1320 জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 4,07,684 জনে। এছাড়া গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরো 1442 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 3,24,145 জনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত 24 ঘন্টায় দেশের 113টি ল্যাবরেটরিতে 11,209টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কয়েকটি মিলিয়ে পরীক্ষা করা হয় 11,532টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 23,36,262টি। বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক প্রখ্যাত সাংবাদিক পীর হাবিবুর রহমানের বাসায় বর্বরোচিত হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 3টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাংবাদিক সমাজ সিলেটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে সিলেটের সকল শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নিয়ে ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র প্রতিবাদ ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পীর হাবিবুর রহমান মুক্তিযুদ্ধ, দেশ ও মানুষের পক্ষে বিরামহীন লিখেছেন। সাম্প্রদায়িক শক্তি, রাষ্ট্রদ্রোহী ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বিরুদ্ধে তার লেখনী সবসময় সোচ্চার। তার ক্ষুরদার লেখনীর কারণে তিনি এর আগে বহুবার দুর্নীতিবাজ লুটেরাদের চক্ষুশূলে পরিণত হয়েছেন। সত্য ও সুন্দরের পক্ষে তার লেখনী অব্যাহত থাকায় মহল বিশেষ গুজব রুটিয়ে তার বাসায় ন্যাক্কারজনক হামলা চালিয়েছেন। গুজব রটনার নেপথ্যে কুশলীদের চিহ্নিত করে গ্রেফতার করা গেলে ওই হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন সম্ভব হবে। তা না হলে এভাবেই গুজব রটিয়ে আগামীতে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চালাতে পারে ষড়যন্ত্রকারীরা। বক্তারা অবিলম্বে হামলা ও গুজব ছড়ানোর সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেলের পরিচালনায় মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ জনপ্রতিনিধি, রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশরুফউদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আসাদউদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকন্দর আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি ইউ শহীদুল ইসলাম শাহিন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রাজাউল হাসান
কয়েস লুদি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট জেলা সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী সহ অনেকেই। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আহ্বায়ক সালাম মশরুর, প্রেস ক্লাব ফাউন্ডেশনের সিলেট সভাপতি আল আজাদ, সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সহ সভাপতি মঈনুদ্দিন, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, দৈনিক সিলেটের ডাকে ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার সিনিয়র সহ সভাপতি মঈনুদ্দিন মঞ্জু, সাধারণ সম্পাদক সজল ছত্রী, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুহিত চৌধুরী। গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে আরো 36 জনের করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময় সুস্থ হয়েছেন আরো 30 জন। আর এই সময় সিলেট বিভাগে কোভিড-19 রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে থেকে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে নতুন শনাক্ত 36 জন রোগীর মধ্যে সিলেট জেলার সর্বাধিক 25 জন, দ্বিতীয় সর্বোচ্চ হবিগঞ্জে 5 জন। বিভাগের অন্য 2 জেলার নতুন করে একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলেও মৌলভীবাজারের দিন কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হননি। এছাড়া সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন আরো 5 জনের শরীরে করোনা উপস্থিতি শনাক্ত হয়েছে। এদিকে একই সময় বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ 30 রোগী সকলেই সিলেট জেলার বাসিন্দা। সিলেটের 4 জেলায় 65 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 12,155 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 230 জন। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের 3য় শ্রেণীর কর্মচারী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর জিকরগাছা বিএম হাই স্কুল মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর চৌগাছা জিকরগাছা আসনের সংসদ সদস্য ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। এমপি ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, 3য় শ্রেণীর কর্মচারীরা প্রতিষ্ঠানের প্রাণ ও তাদের দাবি ও যুক্তি। শিক্ষার প্রসার ঘটাতে তৃণমূলে তারাই কাজ করে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ নেতৃবৃন্দ। সম্মেলন জেলার 2 শতাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে জাহিদুল ইসলাম জাহিদকে সভাপতি ও বুলবুল আহমদকে সাধারণ সম্পাদক করে 3 সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ রাতের সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।